দুর্গাপূজা স্পেশাল জুয়েলারি সিরিজের থার্ড ক্লাস আজ। আর এই ক্লাসে সুন্দর এই বাগানবিলাস সেটটির মেকিং এবং কালার ভিডিওটির সাথে সাথে তোমাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু টিপসও শেয়ার করতে চলেছি, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। জুয়েলারিটা বানানোর জন্য প্রথমে ক্লেটাকে রেডি করতে হবে, আর তাই জন্য আমি এখানে রেজিন আর হার্ডেনারকে সমান কোয়ান্টিটিতে নিয়ে মেখে ক্লেটাকে রেডি করে নিলাম। এইবার এখানে পেস্টটা যেহেতু স্কোয়ার বা চৌকো শেপের হবে, তাই সেটার জন্য বেলার আগে ক্লেটাকে খানিকটা চৌকো মতো একটা শেপ দিয়ে বেলে নিলে ক্লেটাকে কাটার সময় কিন্তু খুব সুবিধা হবে। এখানে দেখো বেলে আমি ক্লেটাকে রেডি করে নিয়েছি। এবার এটাকে একটা চৌকো শেপ দেওয়ার জন্য স্কেলের সাহায্যে একটা মেজারমেন্ট করে নিয়ে সেটাকে কেটে নিতে হবে। জিনিসটাকে যেরকম বড় বা ছোট তোমরা রাখতে চাইবে সেরকম বুঝে কিন্তু কেটে নিতে হবে। এবার এরকমভাবে ইটের যে ভাঁজগুলো হয় সেই টেক্সচারটা দেওয়া হয়ে গেলে তোমরা চাইলে পেস্টটার ধারের কিছু অংশকে কেটে এভাবে ডিজাইনের মতো করতে চাও তাহলে কিন্তু সেটাও রেডি করে নিতে পারো, না হলে ওটাকে ওভাবে রেখে দিলেও খারাপ লাগবে না। এবার অল্প কিছুটা ক্লে নিয়ে সেটাকে এভাবে করে কিন্তু একটা সরু ক্লের দড়ি মতো তৈরি করে সেটাকে বেসটার ধারে মানে ওপরে আর নিচের দিকে ক্লের দড়িটাকে এভাবে করে বসিয়ে দিতে হবে। এই সময় তোমরা একটু আঠা ব্যবহার করেও কিন্তু এই জিনিসটাকে বসিয়ে নিতে পারো। পেস্টটা করা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এক এক করে মোট 4টে আমি কাগজ ফুল তৈরি করে নেব। তো এখানে দেখো আমি একটা কাগজ ফুল তোমাদের তৈরি করে দেখাচ্ছি। তার জন্য আমি এখানে একটা পাতা নিয়ে নিয়েছি, আর দেখতে থাকো কিভাবে কাগজ ফুলটা আমি তৈরি করছি। আচ্ছা, অনেকেই অনলাইন জুয়েলারি ক্লাস সম্পর্কে জিজ্ঞাসা করছিলে। তোমাদের ক্লাস কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে, তাই যারা শিখতে চাও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ডিটেলসটা জেনে নিতে পারো। খুব কম খরচে আমাদের এই কোর্সটা করানো হয়ে থাকে, যেখানে বিভিন্ন ধরনের ফুলের পাশাপাশি বিনা, মাছ, পাখি, পেঁচা, বিভিন্ন ধরনের ব্যাঙ্গেলস, ইয়াররিং, টার্সেল, ভার্নিশিং কীভাবে করতে হয় সবই কিন্তু শেখানো হয়ে থাকে। তাই যারা শিখতে চাইছো ঝটপট সিট বুকিংটা করে নাও। এখানে দেখো কথা বলতে বলতে কাগজ ফুল আর পাতা এগুলো আমি রেডি করে নিয়েছি। এবার এক এক করে এগুলোকে বসিয়ে দিচ্ছি। আর যদি এই সময় দেখো যে ক্লেটা একটু শক্ত মতো হয়ে গিয়েছে, তাহলে কিছুটা আটা দিয়ে তারপরে এগুলোকে বসাবে। যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই এই টিপসটা, কিন্তু তাও যারা নতুন আছো তাদের জন্য বলে দিলাম। আর দেখো সেটটা টোটালটাই আমার করা কমপ্লিট হয়ে গিয়েছে। এইবার এটাকে ভালো করে শুকিয়ে মানে খোলা হাওয়ায় বা রোদ্রে যে কোনোভাবে শুকানোর পরে কিন্তু এটাকে রং করতে হবে। এখানে আরও একটা গুরুত্বপূর্ণ টিপস তোমাদের সাথে শেয়ার করি। যদি সেটটিকে ভালো করে না শুকিয়েই তোমরা রং করতে আরম্ভ করো, তাহলে কিন্তু সেই রংটা ভালো করে ফুটবে না। মোটামুটি কাজ করার আগে ভালো করে চেক করে নেবে যে সেটটি ভালো করে শুকিয়ে গিয়েছে কিনা। এখানে ইটের মতো এই জায়গাটাতে রং করার জন্য আমি আগে ব্ল্যাক কালার আর তারপরে কিন্তু ব্রাউন কালারটা দিয়ে কালারটাকে করছি। তোমরা একটু ভালো করে লক্ষ্য করলেই কিন্তু বুঝতে পারবে আমি এটা কিভাবে করছি। কিন্তু তারপরও যদি তোমাদের কোনো জায়গা বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব সেটা রিপ্লাই করার। কাগজ ফুলগুলো রং করবার জন্য আমি এখানে হোয়াইটের সাথে ডিপ ব্রিল পার্পেলটা ইউজ করেছি। তোমাদের কাছে যদি এই কালারটা না থাকে তাহলে তোমরা লাল কালারের সাথে সাদা কালার মিশিয়েও কিন্তু এই কালারটাকে করে নিতে পারো। সরি, এই কালারটা নয়, কিন্তু এই ধরনের একটা কালার তোমরা তৈরি করে নিতে পারো। আর একটা টিপস তোমাদের সাথে শেয়ার করি, যদি দেখো যে কালার মোটা মতো হয়ে গিয়েছে তাহলে কিন্তু সামান্য পরিমাণে জল ব্যবহার করে কালারটাকে লাইট করতে পারো। তবে হ্যাঁ, বেশি জল ব্যবহার করলে কালারটা কিন্তু ফেড হয়ে যেতে পারে। কাগজ ফুলগুলো কালার করবার পর এবার আমি পাতা 3টে রং করে নিচ্ছি। যদি কারোর এভাবে হলুদ আর সবুজ এই দুটো রং মিক্সড করে পাতা রং করতে অসুবিধা হয়, সেক্ষেত্রে তোমরা একেবারে সবুজ রংটা চাপাতে পারো। আমার এটাকে এভাবে করতে সুবিধা হয়, আর তাছাড়া এরকমভাবে করলে কিন্তু জিনিসটাও সুন্দর লাগে, তাই আমি এভাবেই করি। কানের যে দুটো আমি করেছিলাম সেই দুটোকেও কিন্তু আমি সেম প্রসেসেই কালার করে নিচ্ছি। আর তারপর বাকি থাকে সেটা হলো টার্সেল আর কটন বলকে এই সেটটির সাথে অ্যাটাচ করার। সেটার জন্য আমি এখানে গোলাপি কালারের একটা টার্সেল নিয়ে নিয়েছি, আর সাথে হলুদ কালারের দুটো কটন বল। তাহলে চলো টার্সেলটাকে রেডি করে সেটটির সাথে অ্যাডজাস্ট করে তারপরে তোমাদেরকে দেখাই। ভিডিওটি ভালো লাগলে কিন্তু প্লিজ একটা লাইক, আর যাদের এটা প্রয়োজন আছে তাদের কাছে শেয়ার করতে পারো। আর এই হলো সেটটির ফুল লুক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।